তো লিখেছেন সেলিম ও জাভেদ। শুধু তাই নয়, এই দুজনেই মিলে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক দুর্দান্ত ছবি উপহার দিয়েছে, যার আলোচনা এখানে হয়তো করা হলো না, কিন্তু যেগুলো ছবি তারা উপহার দিয়েছেন তার বেশিরভাগই হচ্ছে ব্লকবাস্টার। ওয়েলকাম মাই চ্যানেল। আজকে কথা বলবো চিত্রনাট্যকার সেলিম ও জাভেদ। এদের কলম কথা বলতো, এদের তৈরি ব্লকবাস্টার ছবি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যখনই সেলিম ও জাভেদ জুটি একত্রিত হয়েছেন, তারা বক্স অফিসে উত্তেজনা সৃষ্টি করেছেন। দুজনেই হিন্দি সিনেমাকে অনেক চমৎকার ছবি উপহার দিয়েছেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত চিত্রনাট্যকার জুটি হচ্ছে সেলিম ও জাভেদ। বর্তমানে তাদের ডকুমেন্টারি সিরিজ অ্যাংরি ইয়াং ম্যানের জন্য লাইমলাইটে রয়েছেন। প্রাইম ভিডিওতে প্রকাশিত এই ডকুমেন্টারি সিরিজটি তার ব্যক্তিগত পেশাগত জীবনের একটি আভাস দেয়। বলিউডের প্রবীণ চিত্রনাট্যকার সেলিম জাভেদের জুটি আশ্চর্যজনক। এই দুজনে মিলে হিন্দি সিনেমার অনেক ব্লকবাস্টার ছবির গল্প লিখেছেন। এক নজরে দেখে নেওয়া যাক এই দুজনের লেখা হিট ছবিগুলি। প্রথম হচ্ছে শোলে। সেলিম জাভেদ, অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্র অভিনীত সিনেমা শোলের লেখক। ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে যায়। তার সংলাপগুলো এখনও মানুষের কাছে খুবই জনপ্রিয়। দিওয়ার। এই দুই তারকায় 1975 সালে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চনের দিওয়ারের লেখক। 1.3 কোটি টাকা বাজেটে নির্মিত ছবিটি সেই সময়ে 7.5 কোটি টাকা আয় করেছিল। ডন। সেলিম জাভেদ, অমিতাভ বচ্চনের আরেকটি ব্লকবাস্টার ছবি ডনের লেখক। 1978 সালে মুক্তি পাওয়া ছবিটির খরচ হয়েছিল মাত্র 70 লক্ষ টাকা। ছবিটি বক্স অফিসে আয় করেছিল 7 কোটি টাকা। মিস্টার ইন্ডিয়া। 1987 সালের ব্লকবাস্টার ফিল্ম মিস্টার ইন্ডিয়া মাত্র 38 লক্ষ টাকায় তৈরি হয়েছিল। সেলিম জাভেদের রচনায় ছবিটি আয় করেছিল 10 কোটি টাকা। ত্রিশূল। সেলিম এবং জাভেদ অমিতাভ বচ্চনের আরেকটি ব্লকবাস্টার চলচ্চিত্র ত্রিশূলের লেখক, যেটি ব্লকবাস্টার হয়েছিল। কালা পাথর। এই দুই প্রবীণ ব্যক্তি 1979 সালে কালা পাথর চলচ্চিত্রের লেখক। এই ছবিটিও হিন্দি সিনেমা ব্লকবাস্টার হয়েছিল। শক্তি। দুজনে অমিতাভ বচ্চন, দিলীপ কুমার এবং রেখা অভিনীত শক্তির গল্পও লিখেছেন, যেটিও ব্লকবাস্টার হয়েছিল। জঞ্জির। অমিতাভ বচ্চনের অনেক সিনেমা সেলিম জাভেদ জুটির লেখা, যার মধ্যে এটি একটি, যার নাম হচ্ছে জঞ্জির। 90 লক্ষ টাকা বাজেটে নির্মিত ছবিটি প্রায় 1.74 লক্ষ টাকা আয় করেছিল। ইয়াদো কি বারাত। ধর্মেন্দ্র যিনি লিখেছেন সেলিম ও জাভেদ। শুধু তাই নয়, এই দুজনেই মিলে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক দুর্দান্ত ছবি উপহার দিয়েছে, যার আলোচনা এখানে হয়তো করা হলো না, কিন্তু যেগুলো ছবি তারা উপহার দিয়েছেন তার বেশিরভাগই হচ্ছে ব্লকবাস্টার।